হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ফাইনালি মোটামুটি একটা লং গ্যাপের পরে কিন্তু আবার চলে আসলাম আ আমার ভাইয়ের বিয়ের ব্লগটা নিয়ে। অ্যান্ড হলুদের ব্লগটা তো আপনারা দেখেছেন। এটা হচ্ছে ওয়েডিং ব্লগ। অ্যান্ড সেদিন ছিল হচ্ছে ফ্রাইডে। আর ফ্রাইডেতে সকালে আমার হাসব্যান্ড ঢাকা থেকে এসে পৌঁছায়। ও আগের দিন রাতে হচ্ছে হলুদের প্রোগ্রামটা মিস করে। সো সেই জন্যই ও সকালে একটু হলুদ লাগিয়ে দিচ্ছিল আরিফকে। অ্যান্ড হলুদ দেওয়ার পরে কিন্তু এই যে আমাদের বর বরবেশে হচ্ছে একদম রেডি। বরযাত্রী আমরা চলে যাব। ভিডিও বিয়ের জন্য রেডি। তো আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে বরযাত্রীটা শুরু করে দেই। ভাবতেই খুব অবাক লাগছে যে আমার ছোট ভাইয়ের বিয়ে আর ছোট ভাইয়ের বরযাত্রী নিয়ে যাচ্ছি, বর সাজিয়ে ভাইকে নিয়ে যাচ্ছি সাথে করে। একটা অন্যরকম ইমোশন কাজ করছিল, অনেক ভালো লাগা, অনেক দোয়া ছিল ওর জন্য। এই ফিলিংসটা আসলে মানে বলে প্রকাশ করার মতো না। এটা হচ্ছে যাদের ছোট ভাই আছে তারাই বুঝতে পারবে। অ্যান্ড আমরা হচ্ছে রাস্তায় ব্রেক দেওয়া হয় জুম্মার নামাজের জন্য। সবাই বরযাত্রীটা ব্রেক দিয়ে হচ্ছে জুম্মার নামাজ পড়ে নেয়। অ্যান্ড তারপর আবার আমরা রওনা দিয়ে দিই। ফাইনালি আমরা হচ্ছে দিনাজপুরে পৌঁছে যাই, যেখানে হচ্ছে বিয়ের প্রোগ্রাম একটা সেন্টারে করা হয়, একটা রেস্টুরেন্ট। অ্যান্ড ওই যে আমাদের পুতুল বউটা বসে আছে, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই আমার ভাইয়ের বউয়ের জন্য। অ্যান্ড অবভিয়াসলি আমার ভাইয়ের জন্য। এই যে আমার ভাই বরবেশে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আমরা যে হচ্ছে ওকে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম। এই যে আমার ভাইটা, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এই তো বউকে আমরা তখন ফার্স্ট হচ্ছে দেখি যাওয়ার পরে। অ্যান্ড বউয়ের সাথে হচ্ছে ছবি তুলছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল বউকে। অ্যান্ড আমরা যাওয়ার পরে আর খুব বেশি দেরি করিনি, তখন হচ্ছে বিয়ের সব কাজ শুরু হয়ে যায়। আর এই যে বিয়ে পড়ানো হচ্ছে। এই সময়টাতে আসলে আমি ভিডিও করছিলাম, বাট মানে কি বলবো, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম যে ফাইনালি আমার ভাইটার হচ্ছে বিয়ে হচ্ছে। কত দুষ্টুমি করেছি, কত কত কিছু বলেছি ছোটবেলা থেকে, বিয়ে নিয়ে কত মজা করেছি, দুষ্টুমি করেছি, ফান করেছি। আজকে ফাইনালি হচ্ছে ওর সেই স্পেশাল ডে। অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। সবাই আমার ছোট ভাই আর ভাইয়ের বউয়ের জন্য হচ্ছে দোয়া করবেন যেন ওরা সব সময় ব্লেসিংস থাকে, আল্লাহর ব্লেসিংস যেন সব সময় ওদের সাথে থাকে। অ্যান্ড ওইদিকে বিয়ে পড়ানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমি এদিকে আবার দেখতে আসলাম যে কি করছে সবাই। অ্যান্ড এই যে বিয়ের পরে এখানে কিন্তু হচ্ছে গয়নাকাটিগুলো পরায় দেওয়া হচ্ছিল বউকে, যেগুলো আমরা নিয়ে গিয়েছি। আম্মু পরিয়ে দিয়েছে, আমার বড় আপু হচ্ছে পরিয়ে দিয়েছে। আসলে বিয়েটা তো হয়েছে আগস্ট 15-এ ওদের বিয়েটা হয়েছিল। ব্লগটা আমি এখন এডিট করছি, ভয়েস দিচ্ছি, কিন্তু আসলে এখনও প্রতিটা মোমেন্ট আর হচ্ছে প্রতিটা পিকচার, ভিডিও এগুলো দেখলেই হচ্ছে একটা অন্যরকম ফিলিংস হয়, অনেক ভালো লাগা কাজ করে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি আর বেশি কিছু বলতে চাই না।
অন্যান্য ব্লগ এডিটের সময় কিন্তু আমি ভালোই হচ্ছে ভয়েস ওভার দেই, বাট এই ব্লগটা এডিট করার সময় কেন যেন আমি কিছুই বলতে পারছি না, যে আমি কি বলবো। আমি আসলে দেখছি, শুধু ভিডিওটাই দেখছি, কিছুই বলতে পারছি না। এখানে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি হবে, ওনারা হচ্ছে ওকে দোয়া দিচ্ছিল, আর পাশে আমার আব্বু বসেছিল। এরপর তো এই যে খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেল, মানে এখানে হচ্ছে বর বউ একসাথে খেতে বসেছিল, সাথে আরও আমাদের অনেকেই বসেছিল, খাওয়া দাওয়া করেছে। এই যে আমার হাজবেন্ড বসেছে, আমার বড় আপু বসেছে, আরও অনেকেই ছিল। তো এখানে হচ্ছে ওদের খাওয়া দাওয়াটা চলছিল, এটা শেষের দিকে, আর আমরা আগেই খেয়ে ফেলেছি, মানে আমি আগেই খেয়ে ফেলেছি, এজন্য হচ্ছে আমি এখানে একটু ভিডিও করতে পেরেছি। আর ভিডিও ম্যান ক্যামেরাম্যান তো ছিলই, ওরা তো ওদের কাজ করছিল। এখানে আমি হচ্ছে আরিফকে বললাম একটু নতুন বউকে খাইয়ে দিতে। এবার তুমি দাও একটু আরিফকে। এরপর আমি আবার একটু আউটডোরে চলে আসি, আর রেস্টুরেন্টটা আসলে খুব সুন্দর। রেস্টুরেন্টের নামটা ছিল সম্ভবত ফ্রেন্ডস স্কোয়ার, দিনাজপুরে এটা হচ্ছে একটা ফেমাস রেস্টুরেন্ট। আর এখানে হচ্ছে আউটডোরেও মানে ফুল রেস্টুরেন্টটাই বুক করা ছিল আমাদের জন্য। অ্যান্ড আমি একটু বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিচ্ছিলাম, ওদেরকে নিয়ে একটু বিজি ছিলাম, কারণ ওর বাবা হচ্ছে ওইদিকে খাওয়া দাওয়া করছিল। সো আমি হচ্ছে ওদেরকে নিয়ে একটু ছবি টবি তুলছিলাম এদিকে। আর জারিস তো এখন ছবি তোলার সময় বিভিন্ন রকমের পোজ দিবে, ও রেডি থাকে এখন ছবি তোলার জন্য। আস্তে আস্তে বড় হচ্ছে তো সব কিছু একদম মানে বুঝে যাচ্ছে যে কখন কি করতে হবে। এরপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে হচ্ছে আবার আমরা সবাই হচ্ছে একটু বাইরে চলে আসি, বাইরে একটু ফটো সেশন করছিলাম, কারণ এই যে নতুন বর বউয়ের হচ্ছে ফটো সেশন হচ্ছে আউটডোরে। আর এর মধ্যেই হচ্ছে আবার শুরু হয়ে যায় বৃষ্টি, মানে বৃষ্টি মানে সেই রকম একটা মুষলধার বৃষ্টি হচ্ছিল। তবে এই জিনিসটা কিন্তু আলহামদুলিল্লাহ, বিয়ের সময় বৃষ্টি হলে নাকি খুবই ভালো একটা কিছু হয় আর কি। তো যাই হোক, বৃষ্টির জন্য হচ্ছে আমরা আবার ভিতরে চলে আসলাম, অ্যান্ড হচ্ছে ভিতরে এসে আরও ছবি তুলে নিচ্ছিলাম, ফ্যামিলি ফটোস, গ্রুপ ফটোস, সব কিছুই হচ্ছে তুলে নিচ্ছিলাম, কারণ বাইরে তো বৃষ্টি, অ্যান্ড বৃষ্টিটা থামলেই হচ্ছে আমরা চলে যাব। প্রোগ্রাম আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের দিকে ছিল প্রোগ্রামটা। আর এই যে আব্বু আম্মুর সাথে নতুন বর বউ। প্রোগ্রাম শেষের দিকে তাই হচ্ছে এই যে মালা বদলও করে নিচ্ছিল ওরা, অ্যান্ড এই মালা বদলের পরে আরও কিছু গ্রুপ ছবি তুলে হচ্ছে প্রোগ্রামটা শেষ হয়। আর এটা যেহেতু আগদের প্রোগ্রাম, সো হচ্ছে এখন তো বিদায়ের কোনো আর হচ্ছে ব্যাপার থাকবে না। সো বিদায়ের প্রোগ্রামে ইনশাল্লাহ পরে আরও ভালোভাবে ব্লগ হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বউয়ের জন্য। অ্যান্ড এই ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।